বিজিবি বিএসএফ এর পতাকা বৈঠকের পর কিছুটা শান্ত পরিস্থিতি বিরাজ করছে চাঁপাইনবাবগঞ্জের চৌকা কিরণগঞ্জ সীমান্তে। তবে স্থানীয়দের মাঝে চাপা আতঙ্ক বিরাজ করছে। দুই পাশের সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি বিএসএফ। সকাল থেকে সীমান্ত ঘেঁষা জমিগুলোতে চাষের কাজ করছেন কৃষকরা, যদিও অন্য দিনের তুলনায় লোকসংখ্যা কম। গতকাল ফসল কাটা নিয়ে তুমুল সংঘর্ষে জড়ায় ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বাসিন্দারা। এতে বেশ কয়েকজন বাংলাদেশি আহত হন। চলতি মাসে চৌকা সীমান্তে বেড়া নির্মাণ নিয়েও ছড়িয়ে পড়ে উত্তেজনা। দর্শক, এ বিষয়ে আরো খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, বিজিবি বিএসএফ বৈঠক হয়েছে, বলা হচ্ছে পরিস্থিতি শান্ত, আদতে কি দেখছেন? হ্যাঁ শোভন, আমরা সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জের চৌকা এবং কিরণগঞ্জ সীমান্ত পর্যবেক্ষণ করেছি। সাধারণ মানুষ, কৃষক সকলের সাথে কথা বলেছি এবং আমরা যেটি লক্ষ্য করেছি যে এ মুহূর্তে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে একেবারে যে শান্ত এমনটি বলা যাবে না। পাশাপাশি কৃষকদের মাঝে এক ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা এবং আতঙ্ক রয়েছে। সীমান্তবাসীর মাঝেও এই আতঙ্কটি রয়েছে এবং তারা আরেকটি বিষয় আমাদেরকে জানিয়েছেন যে বারবার সীমান্তে এ ধরনের ঘটনার কারণে তাদের যে চাষাবাদ কার্যক্রম সেটি কিছুটা ব্যাহত হচ্ছে এবং আপনি জানেন যে এই মুহূর্তে শস্য ক্ষেতগুলোতে তাদের বিভিন্ন ধরনের ফসল উৎপাদন তারা করে থাকে এখানে এবং এই ফসলগুলোর পরিচর্যা এবং উত্তোলন নিয়ে তাদের ভিতরে এক ধরনের উদ্বিগ্নতা রয়েছে এবং তারা জানিয়েছেন যে তারা যাতে এই কার্যক্রমগুলো স্বাভাবিক করতে পারে এজন্য তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন যাতে সীমান্তে নতুন করে কোনো উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি না হয়। এছাড়া গতকাল বিকেলে 4:15টায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার পর থেকেই সীমান্ত এলাকার পরিস্থিতি শান্ত হতে শুরু করে এবং উভয় পাশ থেকেই সামরিক, নাগরিক এবং সরিয়ে নেওয়া হয়। পাশাপাশি এই মুহূর্তে আমরা যেটি দেখেছি সীমান্ত এলাকায় যে বিজিবি এবং বিএসএফ এর স্বাভাবিক যে টহল কার্যক্রম এবং নজরদারি সেটি রয়েছে। এছাড়া বিজিবি আরেকটি বিষয় আমাদেরকে জানিয়েছে যে তারা সীমান্ত আইন লঙ্ঘন করে গতকাল যে বিস্ফোরণের ঘটনাগুলো ঘটিয়েছে, টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড, ককটেল বিস্ফোরণ, এতে বেসামরিক বেশ কয়েকজন লোক হতাহত হয়েছে। এই বিষয়টি তারা বিজিবির মহাপরিচালক বরাবর জানিয়েছেন এবং বিজিবি এবং বিএসএফ এর উচ্চ পর্যায়ের বৈঠকে আলোচনা সাপেক্ষে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিজিবি আমাদেরকে জানিয়েছেন। তবে বিজিবি আরেকটি বিষয় এই মুহূর্তে আমাদেরকে জানিয়েছেন যে এই মুহূর্তে সীমান্তে পরিস্থিতি শান্ত রয়েছে, এটি যেন আবার নতুন করে কোনো উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি না করে। এজন্য সীমান্ত এলাকার যেসব মানুষ রয়েছে এবং কৃষক রয়েছে তারা যেন শূন্যরেখা বরাবর চলাফেরা বা যাতায়াত না করে, এ বিষয়টি তিনি স্থানীয় সাধারণ নাগরিক। তো সব মিলিয়ে বলা মুহূর্তে পরিস্থিতি শান্ত রয়েছে। আনোয়ার, আপনাকে ধন্যবাদ।